ফারিয়া মূলত তার ব্যক্তিগত কাজেই যাচ্ছিলেন থাইল্যান্ডের উদ্দেশ্যে। তিনি আসলে যাওয়ার জন্যই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন এবং সেখানেই তাকে আসলে সেখানকার যারা ইমিগ্রেশন পুলিশ রয়েছে তারা কিন্তু আসলে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং সেখান থেকেই তাকে অন্যান্য প্রক্রিয়া শেষে কিন্তু ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে আমরা জানতে পারি। এর পরবর্তী একটি মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে ভাটারা থানার, এবং ভাটারা থানার যে মামলাটি মূলত করেছিলেন এনামুল হক নামে যে বাদী, সেই মামলাটিতে আসলে মূলত তাকে প্রথমে তার বিদেশ যাওয়ার সময় তাকে আসলে এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে এবং এর পরপরই তাকে আসলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে আসলে হস্তান্তর করা হয়। আমরা বিরোধী আন্দোলনের সময় সেখানকার আন্দোলনের যে হত্যা চেষ্টা মামলাটি হয়েছে, সেই মামলায় হত্যা চেষ্টা মামলা হলেও তাকে কিন্তু অর্থ যোগানদাতা হিসাবে সেই মামলায় আসলে আসামি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই মামলায় নুসরাত ফারিয়ার সাথে আরো 17 জন কিন্তু আসলে এই অভিযোগ